এতক্ষণে আসছে। ফের বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ সরকারি হাসপাতালে। রোগী মৃত্যুর কারণে আজও উত্তেজনা ছড়ালো বীরভূমের রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। তবে শুধু বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ নয়, রোগীর পরিজনদের উপর কোমরের বেল্ট খুলে মারধরের চেষ্টার অভিযোগ উঠল হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকদের বিরুদ্ধে। ঘটনার খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদেরও বাধা দেয় শিক্ষানবিশ চিকিৎসকেরা। শনিবার বীরভূমের রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয় এক রোগীর। ভুল চিকিৎসা মৃত্যুর অভিযোগ তুলে হাসপাতালে চড়াও হয় মৃতের পরিবার। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় হাসপাতাল চত্বরে। সেই ঘটনা 24 ঘন্টা কাটতে না কাটতে ফের চিকিৎসার গাফিলতিতে আরও এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠল রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। জানা গিয়েছে, বীরভূমের নলহাটি থানার কয়থা গ্রামের সুখচাঁদ শেখ নামে এক ব্যক্তিকে শারীরিক অসুস্থতার জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। রোগীর বাবার অভিযোগ, গতকাল সকালে ছেলেকে একবার দেখার পর আর কোনো চিকিৎসক ছেলের চিকিৎসা করেনি। সন্ধ্যায় ছেলের মৃত্যু হয়। তার অভিযোগ, হাসপাতালের চিকিৎসকেরা কোমরের বেল্ট খুলে তাদের মারতে উদ্যত হয়। আমি জানি হসপিটাল এটা, আমি জানি কেন যাবো, কেন যাবো, আমি কাজ করতে, আমি কাজ করতে ট্রিটমেন্ট করো, ট্রিটমেন্ট করো, আমাদেরকে বুঝিও না কাজ। আমার এমবিবিএস পড়ার দরকার নেই, এমবিবিএস পড়েছো সেই কাজটা করো। চিৎকার করছো কেন তুমি? চিৎকার করো না, কাজ করো। কবে ভর্তি করেছিলেন এখানে? কাল সকালে সকাল 7টার। তারপর থেকে কি চিকিৎসা সেভাবে হয়নি? সেভাবে কোনো একদম গাফলতি, একবারে গাফলতি করেছে। আজকে কিভাবে মারা গেল? আজকে ওই যে মানে নার্স ডাক্তারবাবুকে দেখলাম, বললাম যে দেখেন আপনারা যদি ছুটি মানে বাইরে যদি ভর্তি করতে আমরা নিয়ে চলে যাবো, আপনি একটু দেখেন। তো বললো না, সময় লাগবে আমাদের, মানে রক্তর একটু রিপোর্ট খারাপ আছে, আমরা ডোজটা বাড়াতে পারছি না, কমাতে পারছি না, এটাই। কখন মারা গেছে? এই মোটামুটি আধা ঘন্টা হলো। কটার সময়? কয়থা বাড়ি আমার। কাল সকালে ভর্তি করেছি পেশেন্ট। কি নাম পেশেন্টের? সুখচাঁদ শেখ। বয়স কত? বয়স 54 বছর। কি হয়েছিল? এরকম মানে ছেলে মারা গেছে আগে একটু আস্তে একজন বলুন। ছেলে মারা গেছে, তো ওই খাওয়া দাওয়া করেনি, ওই জন্য ধরেন একটু কমজোরি। ভর্তি করার মাত্র রিপোর্ট পেপার সব করা হলো, বললো যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ভর্তি করার মাত্র সিস্টারকে ডাকা হলো, ডেকে বলছে, ডেকে দেখালাম, বলছে না কোনো অসুবিধা নেই, হ্যাঁ চিন্তা করার দরকার নেই, সুস্থ হয়ে যাবে। তো সুস্থ যদি হয়ে যাবে তাহলে পেশেন্টটা মারা কী করে গেল? কখন মারা গেছে? এই তো আধ ঘন্টা আগে।